জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হয়েছে ৫ জামাত। প্রথম জামাত সকাল ৭টায় অনুষ্ঠিত হয়। পৌনে ১১টায় সবশেষ জামাত পড়ানো হয়। নামাজে অংশ নিয়ে দেশ ও জাতির সুখ সমৃদ্ধি এবং মুসলিম উম্মার শান্তির কামনায় মোনাজাত করেন মুসল্লিরা। স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। সন্তানের কাঁধে ভর দিয়ে বাবা কিংবা বাবার হাতের মুঠোয় শিশু সন্তান খুঁজে নিচ্ছে আস্থা। ভোরের আলো ফুটতে বাইতুল মোকাররম জাতীয় মসজিদ লোকে লোকারণ্য। ঈদুল আজহার জামাতে অংশ নিতে এভাবেই রাজধানীর বিভিন্ন স্থান থেকে আসতে থাকেন মুসল্লিরা। সকাল ৭টায় অনুষ্ঠিত হয় প্রথম জামাত। ইমামতি করেন বাইতুল মোকাররম মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা এহসানুল হক। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত করেন মুসল্লিরা। মোনাজাত শেষে পরস্পরকে আলিঙ্গনের মাধ্যমে শুভেচ্ছা বিনিময় করেন মুসল্লিরা। সমগ্র মুসলিম উম্মার জন্য দোয়া করলাম যেন বাংলাদেশের যে সামগ্রিক পরিস্থিতি, অর্থনৈতিক পরিস্থিতিটা যেন আরো উন্নত হয়, মূল্যস্ফীতিটা যেন কমে আসে। আমার আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছে। আমি এবার প্রথম জামাতটাই পড়েছি। আমার কাছে চেয়েছি কি যে আমি যেন বড় একটা ইঞ্জিনিয়ার হতে পারি। দেশের জন্য, নিজের জন্য, সবার জন্য ভালো থাকে, কোরবানির জন্য আল্লাহ কবুল করে। প্রথম জামাতের পর বাইতুল মোকাররমে একে একে অনুষ্ঠিত হয় আরও 4টি জামাত। মোনাজাত করা হয় ফিলিস্তিনে নির্যাতিত গাজাবাসীর জন্য। দোয়া করেছি ফিলিস্তিনি মুসলমানদের জন্য। সারা বিশ্বে মুসলমান অনেক ক্ষেত্রে নির্যাতিত এবং ছোট ছোট শিশু বাচ্চারা শহীদ হচ্ছেন। আল্লাহ তাআলা তাদেরকে রক্ষা করেন। পবিত্র ঈদের দিনে যেন ফিলিস্তিনিকে আল্লাহ মুক্ত করে দেয়। সারা বিশ্বের মানুষ ভালো থাকুক সেটা দোয়া করলাম, এবং নির্যাতিত নিষ্পেষিত মানুষগুলো সবাই সবসময় ভালো থাকুক। বাইতুল মোকাররম সহ রাজধানীর 184টি ঈদগাহ এবং প্রায় 1,500-এরও বেশি মসজিদে অনুষ্ঠিত হয়েছে ঈদুল আজহার নামাজ। মানুষের মধ্যে থাকা লোভ লালসা আর পশুত্বকে হত্যা করে মনুষ্যত্বকে জাগিয়ে তোলাই কোরবানির শিক্ষা। আর এই কোরবানির মাধ্যমে হিংসা বিদ্বেষ দেশ জাতি বিভেদ ভুলে বিশ্বজুড়েই ছড়িয়ে পড়ুক শান্তির বার্তা। ঈদুল আজহার নামাজ শেষে প্রত্যেকের প্রত্যাশা ছিল এমন। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা।